দর্শক কেমন আছেন সবাই? আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য একটি নতুন নতুন নিউজ নিয়ে। তো ইদানিং কিন্তু এই এলাকায় ঘটনা একটা ঘটতেছে। এই এলাকাটা হলো জয়দেবপুরের কলাপট্টি এলাকা। তো আপনারা খুব কিন্তু ভালো করেই জানেন যে আমরা সব সময় নতুন নতুন নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হই। তো আজকে কিন্তু এই যে আন্টির সাথে কথা বলতে আসছি, উনি তার ছেলের জন্য পাত্রী খুঁজতেছে। তো বিস্তারিত ঘটনা কিন্তু আপনারা তার মুখ থেকেই শুনবেন। তো আন্টি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আহ, আপনি যে আমাদের এই যে নিউজটা দিলেন যে আপনি নাকি আপনার ছেলের জন্য পাত্রী খুঁজতেছেন, হ্যাঁ, আমার তো এই যে আপনি আমার ছেলে। মিডিয়াতে কেন নিউজ কারণ দিলেন? মিডিয়াতে আমার ভালো লাগে। আমি অনেক জায়গায় শুনছি মিডিয়াতে কিনা বিজ্ঞাপন দিলে ভালো ভালো ছেলে মেয়ে পাওয়া যায়, জি, সেজন্য। আপনার ছেলে কি উনি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার ছেলে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম আরিফ। তোমার নাম কি বাবা? আরিফ। আরিফ। উনি তোমার কি হয়? বলো। আপু। আপু। কি হন? আমি উনার আপু হই, উনি আমার ভাইয়া, এটা আমার আম্মু। ও, আপনার আম্মু। ওটা আমার মেয়ে, একটা না, মেয়ে আমি একটা প্রথম ছেলে। আসার পরে ভাবছিলাম যে হয়তো আপনি আপনার মেয়ের জন্য এই পাত্র খুঁজতেছেন। না না, আমার ছেলের জন্য। মেয়ে তো বিয়ে হয়ে গেছে। আপনার ছেলের জন্য। হুম। তো আপনার ছেলের যে গেটআপ, সেটা দেখে মনে হইতেছে আমার যে এখনো তার বিয়ের বয়স হয় নাই। না, কিন্তু বোঝা যায় এরকম একটু শুকনা টাইপের, তো সেজন্য। আর যে জন্য পাত্র মানে পাত্রী খুঁজতেছি, জি। যে আমার ছেলের একটু বুদ্ধি শুদ্ধি কম। ও। আর অনেকে থাকে না তোমার ডিভোর্সি মেয়ে, মানে গরিব মানুষের ওরকম মেয়ে। হলেই জি, হবে। জি, জি। এরকম হলে হবে, কিন্তু যদি এরকম একটা মেয়ে আমি পাই, তাহলে আমার এই যে যে বাড়ি আছে তার নামে লিখে দেবো, আর 2 বিঘা জমি। মানে এই বাসা হ্যাঁ, লিখে দিবেন? লিখে দেবো। আর 2 বিঘা সম্পত্তি আছে, জমি আমি তার নামে দেবো, যদি আমার ছেলের জন্য সে রাজি হয়। আর সেটা তো বললাম, আমার ছেলে একটু বুদ্ধি শুদ্ধি কম, যে বিয়ের পরে 2-3 দিন সংসার করে চলে যাবে তা হবে না, কিন্তু তোমার হলো সিগনেচার করে বিয়ে করতে হবে। আচ্ছা, সিগনেচার করে বিয়ে করব। যে আমাদের দর্শকের মাঝখান থেকে যদি কোনো ব্যক্তি কোনো পাত্রীর সন্ধান দিতে পারেন, তাহলে মানে কোনো পাত্রী যদি আসে যে আপনার ছেলেকে বিয়ে করতে চায়, মানে আপনি কাবিন কত টাকা দিতে পারবেন সেই আমি বিষয়টা যদি একটু 1.5 লাখ জানাতেন। টাকার মতো দিতে পারবো মা, নগদ। 1.5 লাখ না 2 লাখ টাকা দিবে, সমস্যা কি? আমাদের কি কোনো কিছুর অভাব নাকি? ঠিক আছে, ওই মেয়েটা যে অভাব নাই তো আমাদের এখানে বুঝছি। আসবে, এটা তো বেশি, বুঝো না কেন? হ্যাঁ, 2 লক্ষ টাকা না? জি। দর্শক, আপনারা কিন্তু খুব ভালো করে শুনতে পেলেন যে উনি ওনার ছেলের বউয়ের কাবিন নামায় 2 লক্ষ টাকা কাবিন দিয়ে তারপর বিয়ে করাবে। তো সাথে আরো কোনো কিছু দিবেন কিনা, গহনাগাটি? এটা তো থাকবে, যেহেতু আমার একটা মাত্র ছেলের বউ, এগুলো তাই? তো সব থাকবে, এটা কোনো সমস্যা নাই। ছেলে কিন্তু মনে করেন পুরোটাই। মেয়ে গরিব হলেও হবে, যারা গরিব হলেও হবে, মনে করো বিয়ে হয়েছিল কম বয়সী, বিয়ে হয়েছিল, স্বামী চলে গেছে, অথবা অনেকে স্বামী মরে যায়, মানে ডিভোর্সি হইলেও সমস্যা নাই? ডিভোর্স হলেও সমস্যা নাই, কিন্তু ভালো হতে হবে, ভালো ফ্যামিলির মেয়ে হতে হবে। তাই? জি। আচ্ছা, একটু তোমার সাথে কথা বলে দেখি। মানে তুমি হঠাৎ করে কি বিয়ের কথা কি তুমি তোমার আম্মুরে বলছো, নাকি তোমার আম্মুই তোমারে বলছে? আম্মু বলছে। আম্মু বলছে? হ্যাঁ। মানে আম্মু বলছে দেখে বিয়ে করবা? হ্যাঁ, বিয়ে করবো। তুমি সংসার করতে পারবা? অবশ্যই। পারবা? হ্যাঁ, sure। পারবে পারবে, আমার ভাইয়া পারবে। আচ্ছা, আপনার কি কি মতামত যে আপনার আম্মু যে যে মিডিয়াতে নিউজ দিয়ে যে পাত্রী খুঁজতেছে, মানে না, আপনি? আপনাদের মনে করেন এই পেজেতেই মনে করেন যে নাম্বারটা পাইছিল, এই জন্য আমার আম্মা ফোন জি, দিছে। জি, জি। কারণ আপনারা বিভিন্ন জায়গায় যান, মানে বিভিন্ন জায়গায় উপকার টুপকার করেন, এতে খুশি হয়েছি যে আমরা এখানে যে মেয়ে যে একটা যদি পাই, মাশাআল্লাহ দিলে, আর আমাদের কোনো সমস্যা নেই। আমার ভাইয়ের জন্য, আমার ভাই সংসার করতে পারবো, কোনো সমস্যা নেই। করতে পারবো? জি জি জি, পারবে। আচ্ছা, ঠিক আছে। তো আঙ্কেল নাই? আঙ্কেল এখানে কি না, আছে? আমার স্বামী মারা গেছে। ও, এটা কতদিন হলো মারা গেছে? 6.5 বছর হয়ে গেছে। আর তখন ওনার বয়স কত? ওরা অনেক ছোট ছিল, এত আর মনে নেই আমার। ও, মনে নাই না? জি না। আচ্ছা, ঠিক আছে। দর্শক, এই ভাইয়ের জন্য যদি আপনারা কেউ কোনো সুন্দরী পাত্রীর সন্ধান দিতে পারেন, ডিভোর্সি হলেও সমস্যা নাই, ভাইয়া রাজি আছে তাতে। আর সবচেয়ে বড় কথা হলো যে যদি পাত্রীকে অবশ্যই 2 লক্ষ টাকা কাবিন দেওয়া হবে, এবং এই যে বাড়িটা দেখতেছেন পিছনে, এই বাড়িটা কিন্তু সে তার নামে লিখে দিতে চায়। তো এরকম যদি কোনো পাত্রী থাকেন, তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে যোগাযোগ করবেন, পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। তো আপনারাও যদি চান তাহলে কিন্তু সরাসরি এই আন্টির সাথে যোগাযোগ করতে পারেন। তো আন্টি, আপনার কি আরো কিছু বলার আছে আমাদের দর্শকদের উদ্দেশ্যে? না না, আমার আর কিছু বলার নাই। আর যারা শুধু বিয়ে করতে চায় তারা শুধু ফোনে যোগাযোগ করবেন, অযথা ফোন দিয়ে যদি কোনো লাভ নেই। ডিপোসি মাইয়া হয়, আচ্ছা, কোনো সমস্যা নেই। ভালো কথা বলছে যে যারা বিয়ে করতে চান, যারা বিয়ে করতে ইচ্ছুক, তারাই কিন্তু যোগাযোগ করবেন, অযথা কেউ ইনবক্সে লাড়াচাড়া দিবেন না। তো আপনি কি ধরনের মেয়ে চান? মানে শিক্ষিত, উঁচা লম্বা, দেখতে কেমন? মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ হলে হবে। আর আমার ছেলে যেরকম, এটা তো আমি বলতে পারি না যে আমার ছেলের ভাগ্যে কি Medium আছে। size। আমি মিডিয়াম সাইজ না, আমার ভাইয়া ভাইয়া বলবে কিরকম কি মেয়ে size চাই? মাইয়া বলো? মিডিয়াম সাইজ। মানে মিডিয়াম সাইজ কাকে বলে? বেশি লম্বাও না, বেশি খাটো না, সেরকম মেয়ে চাচ্ছে আমার ভাইয়া। ডিপোসি মাইয়া হলে আরো ভালো। ডিভোর্সি মেয়ে না? জি জি জি। আচ্ছা, যদি এরকম কোনো মেয়ে থাকে যে প্রবাসী, যে সে প্রবাস করে আসছে, এরকম কোনো মেয়ে যদি আপনাকে বিয়ে না করতে না চায়, না, তাহলে? প্রবাসী মেয়েরা ভালো থাকে না, না না ওগুলা না, না। ভালো থাকে কি কত তুমি? আরে না,
প্রবাসী মেয়েরা ভালো থাকে না। না না আসলে সবাই তো প্রবাসী খারাপ বাদ না, দিই। অনেক মেয়েরাই থাকে ভালো। সেই ক্ষেত্রে আপনি চাইতেছেন আপনার ছেলের বর জন্য প্রবাসী কোনো ছেলে নিবেন না, এই না, মেয়ে না। নিবেন না। মেনে নেবে না। মানে আপনি আপনার দেশের মেয়ে চাইতেছেন, দেশের মেয়ে চাইতেছি। মানে গার্মেন্টস করলেও সমস্যা নাই, মানে না, গার্মেন্টস এর কোনো সমস্যা নেই। মেয়েরা যদি না আমার কোনোটাই সমস্যা না। ভালো থাকেন। আগে আপনারা দেখতে থাকেন, তাহলে আজকের মতো বিদায় নিলাম। ভালো থাকেন। হ্যাঁ? আচ্ছা দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কেউ যদি ওনার ছেলের জন্য কোনো পাত্রীর সন্ধান পেয়ে থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভাইয়ার জন্য সবাই দোয়া করবেন।